প্রতিদিন আমরা যেসব কাজ করি, ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, চা খাওয়া, মোবাইল দেখা, বারবার চিন্তাহীনভাবে স্ক্রোল করা, এই সবই আমাদের অভ্যাসের ফল। আপনি জানেন কি, আমাদের দৈনন্দিন কাজের প্রায় 40% হয় অভ্যাসবশত। মানে আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা কেন এই কাজগুলো করছি। এই রহস্য ভেদ করেছেন চার্লস ডুহেগ তার বিশ্ববিখ্যাত বই দ্য পাওয়ার অফ হ্যাবিটে। এই বইয়ে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে অভ্যাস গড়ে ওঠে, আমাদের জীবন কিভাবে তার দ্বারা প্রভাবিত হয় এবং কিভাবে আমরা আমাদের খারাপ অভ্যাস বদলে নিতে পারি। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হ্যাবিট লুপ বা অভ্যাস চক্র। এই চক্র 3টি ধাপে ভাগ করা যায়। 1. কিউ, উদ্দীপক, এমন কিছু যা মস্তিষ্ককে বলে দেয় এখন কোনো নির্দিষ্ট অভ্যাস শুরু হবে। 2. রুটিন, চর্চা, মূল কাজটি অর্থাৎ যেটা আপনি করছেন, যেমন ধূমপান, চা খাওয়া, মোবাইল দেখা ইত্যাদি। 3. রিওয়ার্ড, পুরস্কার, কাজটি করার পর আপনি যা অনুভব করেন, শান্তি, আনন্দ, তৃপ্তি, এই 3টি উপাদান মিলেই অভ্যাস গড়ে ওঠে এবং শক্তিশালী হয়। ধরুন, আপনি অফিস থেকে ফিরেই ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্ক বের করে খান। এখানে কিউ হচ্ছে আপনি বাসায় ফিরেছেন এবং ক্লান্ত। রুটিন হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাওয়া। রিওয়ার্ড, পুরস্কার, কাজটি করার পর আপনি যা অনুভব করেন, শান্তি, আনন্দ, তৃপ্তি, এই 3টি উপাদান মিলেই অভ্যাস গড়ে ওঠে এবং শক্তিশালী হয়। খারাপ অভ্যাস বদলানো সম্ভব, কিন্তু কিভাবে? চার্লস ডুহিগ বলেন, অভ্যাস কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না, তবে পরিবর্তন করা সম্ভব। তার কৌশল হলো পুরনো কিউ রেখে, রিওয়ার্ড ঠিক রেখে, রুটিন বদলে ফেলুন। মানে আপনি যদি ক্লান্ত হয়ে পড়লে চা খেতে চান, তাহলে সেটা বদলে হালকা হাঁটাহাঁটি বা পানি পান করতে পারেন। এতে রিওয়ার্ড বা তৃপ্তির অনুভূতি বজায় থাকবে, কিন্তু আপনার রুটিন পাল্টে যাবে। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা জানেন, সফলতার গোপন চাবিকাঠি লুকিয়ে আছে ছোট ছোট অভ্যাসের ভেতরে। স্টিভ জবস প্রতিদিন একই পোশাক পরতেন যাতে সিদ্ধান্ত নিতে সময় না লাগে। ওপ্রা উইনফ্রি প্রতিদিন মেডিটেশন করেন। ইলন মাস্ক তাঁর দিনটি 5 মিনিটের স্লটে ভাগ করে কাজ করেন। তারা সবাই বুঝে গেছেন, অভ্যাস গড়লে জীবন গড়ে। আপনার যদি কোনো অভ্যাস বদলাতে হয়, তাহলে আগে জানতে হবে আপনার নিজের হ্যাবিট লুপ কি। নিজেকে এই 3টি প্রশ্ন করুন। 1. কিউ, কখন আপনি এই কাজটি করতে চান। 2. রুটিন, আপনি কি করেন। 3. রিওয়ার্ড, এর ফলে আপনি কি অনুভব করেন। এরপর আপনি সেটি রুটিন পরিবর্তন করার চেষ্টা করুন। বিশেষজ্ঞরা বলেন, নতুন একটি অভ্যাস গড়ে তুলতে 21 দিন নিয়মিত অনুশীলন দরকার। খুব ছোট করে শুরু করুন, প্রতিদিন একই সময়ে করুন, একটি হ্যাবিট ট্র্যাকার বা ক্যালেন্ডারে টিক দিন, ছোট সফলতার জন্য নিজেকে পুরস্কৃত করুন। এই অভ্যাসই একসময় আপনার ব্যক্তিত্বে পরিণত হবে। এই বই আমাদের শিখিয়েছে, অভ্যাস হচ্ছে এক শক্তিশালী শক্তি যা আমাদের প্রতিদিনের কাজকে প্রভাবিত করে। আপনি যদি নিজের অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে রাখবেন, আমরা প্রথমে আমাদের অভ্যাস তৈরি করি, এরপর অভ্যাস আমাদের তৈরি করে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন নতুন এমন ভিডিও পেতে বেল আইকন চাপুন।